মনে রাখবেন, চক্রান্তকারীরা পরাজিত শক্তি। এখনো বাংলাদেশের সর্বোচ্চ বিচারমান থেকে তারা এই অর্জনকে ম্লান করার জন্য, বিতর্কিত করার জন্য, ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে লেগেছে। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি আপনি নিয়ে সাথে মা বোনেরা রয়েছেন, একটি ফলের গাছ রোপণ করেন, পানি দেন, সার দেন, তাকে যত্ন করেন, আপনার নিয়ে সাথে কোনোদিন সেই ফলের গাছ ধ্বংস করতে পারবেন না। ঠিক তদ্রুপ আজকে যে অর্জন পরিবেশ, এই পরিবেশের জন্য আমরা রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, অনেক জুলুম নির্যাতনের পরে আমরা কিন্তু এই পরিবেশটা পেয়েছি। অতএব এই পরিবেশ আমাদের হাত দিয়ে ধ্বংস হতে পারে না। কিন্তু ষড়যন্ত্রকারীরা আজকে এই পরিবেশকে নষ্ট করার জন্য, অর্জনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের ব্যাপার আপনারা খেয়াল রাখবেন। আর এই সরকার, যে সরকার আমাদের আজকের প্রধান অতিথি বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমাদের দেশ নেত্রী বলেছেন, একই কথা বলেছেন যে আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না। কথাটি চরম সত্য। তবে একটি কথা বলি, আজকে যারা সরকার রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান, অনুরোধ, শত হাজারো মায়ের বুক খালি করে, অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, নির্যাতনের বিনিময়ে যে সম্পদ আমরা অর্জন করেছি, এই নির্দলীয় সরকারের কাছে এই অর্জনকে আমরা আমানত হিসাবে রেখেছি। এই আমানত যাতে কোনোভাবেই খেয়ানত না হয়, আমরা বড় আশা করে আপনাদের কাছে আমরা এই অর্জন, এই পুরস্কার, এই যে অর্জিত ফসল, এটি আপনাদের কাছে আমরা আমানত হিসাবে রেখেছি জনগণের পক্ষ থেকে। অতএব এই আমানত যাতে কোনো ক্রমে খেয়ানত না হয়, এই জন্য এই সরকার যেমন সতর্ক থাকবেন, দায়িত্বশীল হবেন, আর এই সরকারকে রক্ষা করা এবং তাদেরকে সুন্দরভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করো আমাদের সকলেরই দায়িত্ব। সেই দায়িত্ব পালন করে অচিরেই অল্পতম সময়ের মধ্যে যাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, সেই আহ্বান জানাচ্ছি। আমি ব্রিগেডিয়ার সমর হান্নান স্যার, সুযোগ উত্তর রয়েছেন এখানে, রিয়াজুল হান্নান, আপনারা থেকে চিনেন তাকে? দুহাত তুলে দেখান, চিনেন কিনা রিয়াজুল হান্নানকে? ভাই, শোককে শক্তিতে রূপান্তরিত করা যায় না? মনের মধ্যে যদি আদর্শ থাকে, দৃঢ় ইচ্ছা যদি থাকে, অভিষ্ট লক্ষ্য ঠিক করা যায়, আর অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি সেই পথে চলা যায়, তাহলে শোককে শক্তিতে রূপান্তরিত করা যায়। আজকে ব্রিগেডিয়ার হাশম হান্নান সাহেব আমাদের মধ্যে নেই, এটা আমাদের দুঃখ, আমাদের বেদনা। কিন্তু তার আদর্শকে উজ্জীবিত রাখার জন্য, তার উত্তরাধিকারীকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করার জন্য, আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণ করার জন্য, মির্জা আলমগীর সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য, সেই গণতান্ত্রিক প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাপাসিয়াবাসী ঐতিহাসিক ভূমিকা রাখতে পারবেন না? পারবেন তো? তাহলে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য একটা তালি দেওয়া যায়। শোক দিবস হলো, জোরে 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 তালি হবে, জোরে, আরো জোরে হবে, জোর হচ্ছে না। কাপাসিয়া লোকের হাতে জোর নাই, মা বোন, এই যে আমার বোনেরা, জোরে তালি, জোরে জোরে।